নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। দিনটা ছিল নবমীর। আমরা যাব মেমারির ঠাকুরগুলো দেখতে। তাই আমাদের বাড়ির সমস্ত আরতি টারতি শেষ হয়ে যাওয়ার পর আমার মামা এসেছিল আমাদেরকে নিতে। তো পাপাও আসবে, পাপা খানিকটা পরে আসবে। তো আমি মামনি আমার মামার গাড়িতেই আর কি বেরিয়ে গেলাম। আর জানো তো, সেদিনকে না আমার মামার বার্থডে পড়েছিল। তো ওকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে কিছু খাওয়া। তো মামা আমাদেরকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। তো আমরা সেখানেই গেলাম। রেস্টুরেন্টটার নাম ছিল রাঁধুনি। এটা ওই তোমার মেমারির কাছেই আর কি, মোশাগ্রাম ওই রকম জায়গায়, মোশাগ্রাম থেকে নেবে আর কি একটুখানি আসলেই এই জায়গাটা পড়ে। তো নতুন হয়েছে রেস্টুরেন্টটা। আর দেখো বাইরের দিকে যখন ছাতা টাতা খাটিয়ে রাখা আছে, যেখানে লোকজন চাটা খেয়ে আড্ডা মারতে পারবে। তো আমরা এখানে বসবো না বাইরেটায়, কারণ বাইরে বুঝতেই পারছো অনেকটা রাত্রিবেলাতে আমরা গেছিলাম, তো আমার বাইরেটা অতটা সেফটি না। তো আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে প্রচুর লোকজন। আর দেখো এখানে আমার মামা মামি তারপরে যশ বসে পড়েছে। পৃথা রানী আমার সঙ্গে একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছিল, তো ঘুরে এসে আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। তো এখানের মানে খাবারগুলো ছিল বেশ ভালো কোয়ালিটির, যথেষ্ট টেস্টি ছিল এবং গরম গরম ছিল, একদম খুবই সুন্দর। নিয়েছিলাম ফার্স্টে ফিশ ফিঙ্গার। আর ওকে আমরা হ্যাপি বার্থডে উইশ করছি। আর মামনি ওদিক থেকে হাসছে, এদিকে মাইমা, তারপরে পৃথারানী, যশবাবু সবাই রয়েছে। আমরা যখন এখানে খাওয়া দাওয়া করছিলাম, তো তার মাঝখানেই পাপা এসে আমাদের জয়েন করে গিয়েছিল। আর দেখো যে খাবারগুলো আমরা খেয়েছি সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর একটা জিনিস তোমাদেরকে না বলে আমি পারছি না, এখানে যেহেতু আমি দুর্গাপুরে প্রায়শই খাবার দাবার খাই বাইরে, সেহেতু আমি প্রাইসগুলো সম্পর্কে একটু ওয়াকিবহাল আছি। তো এখানে এই রেস্টুরেন্টটাতে প্রাইস ছিল কিন্তু বেশ হাই, জানো তো। খাবারের যা কোয়ান্টিটি ছিল এবং সেই ওয়াইজ প্রাইস কিন্তু বেশ হাই ছিল। তো যাই হোক, কিন্তু খাবারের কোয়ালিটি ভালো ছিল। আর লাস্টের আমরা একটা করে তোমার মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেমারির উদ্দেশ্যে। প্রথমেই দক্ষিণপাড়া বারোয়ারি বলে একটি ঠাকুরের কাছে গিয়েছিলাম। ঠাকুরের প্যান্ডেলটা খুবই ছিমছাম হয়েছিল, ঠাকুরটাও ছিল ভীষণ সুন্দর। ঠাকুরের স্বাদ ছিল বেতের তৈরি, জানো তো। আর এরপরে ঢুকে গেলাম মেমারির যে মেন কয়েকটা ঠাকুর হয় সেগুলো দেখবার জন্য। জানো তো, একটা জায়গা আছে যা রাস্তার দুপাশে ঠাকুর হয়, তো তারই মধ্যে এক পাশের ঠাকুরটা আমরা দেখছি। এই দেখো বিকট লাইনে দাঁড়িয়ে আছি। এরপর যাবো ভিতরে। আর এখন জানো তো, সব লোক না, সবাই কিন্তু রাত্রিবেলার দিকেই মানে মাঝরাত্রি ঠাকুর দেখার প্ল্যান করছে। আগে আমরা ভাবতাম যে মাঝরাত্রিরে গেলে একটু ফাঁকা হবে, মোটেই কিন্তু একদমই তা না। মাঝরাত্রিরে গিয়েও সেই একই পরিমাণে লাইনের ভিড়েই দাঁড়াতে হচ্ছে। তো ভিতরের ঠাকুরটা দেখলে কত সুন্দর, তবে থিম কী ছিল বাপু আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা আবার আমার মাঝ রাস্তায় খিদে পেয়ে গিয়েছিল, তো একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো এরপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এটাও অপূর্ব সুন্দর হয়েছিল। এই ঠাকুরটা ওই আমাদপুরের দিকে যেতে একটা মানে একদম সামনেই পড়ে আর কি, ওর ভেতরে ঢুকতে হয় না, রাস্তার উপরেই একদম পড়ে ঠাকুরটা। এটা রাজস্থানের কিছু একটা রাজপ্রাসাদ বানাতে চেয়েছিল। দেখতেই পেলে বাইরে প্রহরী হাতি দাঁড়িয়ে আছে। আর আমার মাইমা খালি বলছিল যে এইগুলো সব চিকনকারির কাজ আর তসরের কাজের মতো লাগছে। তো যাই হোক, ওরা শাড়ি টাড়ি পরে, তাই ওরা এই ব্যাপারে একটু জানি, কিন্তু আমি একদমই জানি না। তাই মাইমার কথাটা আমার মনে হচ্ছিল বোধহয় সত্যি এরকমই কিছু ব্যাপার। আর কি আই সুদিং দেখো, কি ডিসেন্সি মেনটেন করেছে দেখো, কি হালকা লাইট কালার এবং কি উজ্জ্বল, তার সাথে প্রত্যেকটা জিনিস একদম চোখের সামনে একদম জল করছে না, কি ভালো লাগছে। তো যাকে সামনে গণেশের মূর্তি ছিল দেখতেই পেলে, তাকে পেরিয়ে দুজন প্রহরীকে পেরিয়ে এবার আমরা ঢুকে গেলাম মায়ের সামনে। কি অপূর্ব সুন্দর ভিতরের কারুকার্যগুলো দেখো, দেখলেই যে চোখ জুড়িয়ে যায়। আর এখানের মাও ছিল স্বয়ং রাজস্থানী সাজে সজ্জিত, দেখতেই পাচ্ছ। এমনকি কার্তিক গণেশ প্রত্যেকেই কিন্তু রাজস্থানী সাজে সজ্জিত ছিল। আর যে মায়ের পুজো হচ্ছে, ছোট্ট ছোট্ট মায়ের মূর্তিগুলো কি অপূর্ব হয়, তাই না বলো। এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে এলাম। আর এরপরে লাইন দিলাম, যে বললাম না রাস্তার দুপাশে দুটো প্যান্ডেল হয়, তারই মধ্যে আরেকটা প্যান্ডেলে। আর এদের কীরকম নাচ চলছে দেখছো রাত্রিবেলা 1টা-1:30-তেও। দেখো এই প্যান্ডেলটা জুড়ে শুধু মুখোশ আর মুখোশ। আর সামনে মা দুর্গার কি সুন্দর একটা মুখ করে দেওয়া আছে, দেখতেই পারছো। লাইন থেকে বেরিয়ে আমরা এবার ভেতরে ঢুকে পড়েছি। ভেতরের কারুকার্য অপূর্ব সুন্দর লাগছিল। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর সব মূর্তি করা রয়েছে। আর ভেতরে ভর্তি মানুষের মুখোশ, মানে মানুষ নয় আর কি, একটু বিকৃত গোছের কিছু মুখোশ করা রয়েছে, যেগুলো অপূর্ব লাগছিল আমার দেখতে।
আর প্যান্ডেলের ভেতরের কারুকার্য ভীষণ শৌখিন ছিল। এগুলো যে কী দিয়ে করেছে ভগবান জানি, কিন্তু এত সুন্দর, এত শৌখিন কারুকার্য দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। আর এই হলো গিয়ে সেই মা, ঘোড়ায় চেপে লক্ষ্মী সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর না? তো এরপর সেখান থেকে আমরা বেরিয়ে এলাম একটা অন্য প্যান্ডেলে। দেখেই না এখানটা আমাদের গায়ে কাঁটা দিচ্ছিল, যে মেয়েরা যে সেফ নয়, এবং মেয়েদের যে কী করুণ পরিণতি হয়, সে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকটা মেয়েদেরই আর কি জীবনে যে কী করুণ পরিণতি মানে ধেয়ে আসে, সেইটা নিয়েই ছিল এই মন্দিরটা। মানে আমার মামনি বলছে, দেখ বাবু গায়ে কাঁটা দিচ্ছে এখানটায় ঢুকেই। মানে এত সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করেছে, এবং বাস্তবিকভাবে যে মেয়েদের জীবন কতটা কঠিন, যে যতই বলুক নারী সুরক্ষার কথা বা কিছু, আসলেই যে মেয়েরা সুরক্ষিত নয়, তাই প্যান্ডেলের প্রত্যেক অংশ সেটা আর কি প্রমাণ দিচ্ছে। এই যে দেখো একটা ছোট বাচ্চা মেয়ে, তাকে আর কি তার কি করুণ পরিণতি হয়েছে। এবং শুধু এই বাচ্চা মেয়ে বলে নয়, এখানে প্যান্ডেলটা ঘুরে তুমি আমাদের মেয়েদের জীবনের যে বিভিন্ন স্টেজ আসে, সেই স্টেজে গিয়ে প্রত্যেকটা মেয়েকে যে কীভাবে অপদস্থ হতে হয়, হেনস্থ হতে হয়, সেটা নিয়েই আর কি আজকের এই মানে আজকের এই প্যান্ডেলের এই থিমটা অপূর্ব সুন্দর। মেমারির প্রত্যেকটা ঠাকুরই মানে একদম অনবদ্য সুন্দর। তো যেসব থিমগুলো বুঝতে পারি না সেগুলোও যেমন ভালো লাগে, আর যেগুলো বুঝতে পারি সেগুলো দেখলে সত্যিই গায়ে কাঁটা দেয়, চোখে জল আসে। এখানে ওই যোদ্ধা মা দুর্গা, যার হাতে ত্রিশূল, সাথে সিংহ থাকে, সেরকম মা দুর্গা করেনি। এখানকার মা দুর্গা ছিল একদম সাধারণ মেয়ে। আর যে মা দুর্গার পুজো হচ্ছিল সেটা তো তোমরা দেখলেই। এরপরে চলে এলাম আমরা আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। এটার থিম ছিল মায়ের আঁচল। মায়ের আঁচল যে আদতেই কতটা সুরক্ষিত প্রত্যেকটা মায়ের সন্তানের কাছে, সেটা নিয়েই আর কি আজকের এই থিম। দেখো এই যে চারিদিকে লাল সাদা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই যে লাল সাদা কাপড়ের মতো করা আছে, এইটাই হচ্ছে মায়ের আঁচল, যা বাচ্চার যে কত একটা সুরক্ষার জায়গা, সুরক্ষা কবচ, সেটাই আর কি আজকের এই প্যান্ডেলের এই থিম। আর মায়ের মূর্তিখানা দেখলে কি অভূতপূর্ব সুন্দর হয়েছে। তো যাই হোক, এইখানেই আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হলো। মেমারির ঠাকুর দেখা এই বছরের মতো এখানেই শেষ করলাম। আর তোমাদের সাথে পরবর্তী অনেক ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর এখন টাটা।